হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বহুদিন পর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম রান্নার। তারপর দেখতেছেন এখানে মাছ ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে নিলাম। পাশাপাশি আমি কড়াইটা গরম হওয়ার জন্য চুলাটা অন করে দিলাম। এখন আমি মাছটা ভালো করে মাখাইয়া নিতেছি। মাখানো দেখতেছেন শেষ, কড়াইটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো। এখন আমি মাছ একে একে দিয়ে দিব। খুবই সাবধানে দিবেন যাতে হাতের মধ্যে গরম তেলটা ছিটে না আসে। আমার দেখতেছেন খুবই সুন্দর করে এক পাশ হয়ে গেছে। আস্তে আস্তে করে আমি একে একে সবগুলো আমি উল্টাই দিব এখন আরেক পাশ হওয়ার জন্য। এই যে দেখতেছেন খুবই সুন্দর করে হয়ে গেছে। এখন আমার আরেক পাশও হয়ে গেছে, দুনো পাশে খুবই সুন্দর করে আমি ভেজে নিছি। আপনারা চাইলে আরো ভেজে নিতে পারেন। আমি আজকে বেশি ভাজি নাই, এই কালারটাই পছন্দ, ব্রাউন। খুবই সুন্দর একটা কালার আইছে মাছের, দেখেন। হ্যাঁ, মচমচে খাইতে চান আর একটু ভাজবেন। তারপর একে একে সবগুলো মাছ উঠাই নিলাম। ওই তেলের মধ্যে, ভেজে রাখা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে দেখতেছেন এখানে লাউ পাতা, সিম, বেগুন, আলু, আজকে সবকিছু একসাথে দিয়েই আমি মাছ দিয়ে রান্না করব। পাতা তরকারি কার কার পছন্দ কমেন্টে একটু জানাইয়েন, আমার কাছে খুবই ভালো লাগে। আর রোজার মধ্যে তো কোনো কথাই নাই, কোনো তরকারি দিয়ে খাইতে ভালো লাগে না, তার জন্য আজকে পাতা তরকারি রান্না করা হয়েছে। আমার তরকারিগুলো ভালো করে সিদ্ধ করে নিলাম কিছুক্ষণ। তারপর দেখতেছেন আদা রসুনটা আমার শেষ, আবার নামাইতে হইব ফ্রিজ থেকে, তার জন্য এতটুক দিয়েই আজকে রান্না করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। আপনাদের কতটুক চাল খান ওই আন্দাজে দিয়ে নিবেন মরিচের গুঁড়াটা। তারপর নেড়ে চেড়ে নিব ভালো করে। নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটা আস্ত টমেটো, দিয়ে দিলাম কাঁচা মরিচ কয়েকটা। এখন নেড়ে চেড়ে দিয়ে দিলাম পানি। খুবই মজার হয় পাতা তরকারি। আমার মতো কে কে পাতা লাভার আছেন পাতা তরকারি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে নিলাম। খুবই সুন্দর গ্রান বের হইতেছে। দিয়ে দিব ধনিয়া কুচি। আমার তরকারিটা প্রায় শেষ, দেখতেছেন রান্নাটা খুবই মজা হয়। পাশাপাশি দেখেন আমার জন্য নিয়ে এসেছি আমার হাজবেন্ড।